ফুড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লইছি মিরাজ ভাইয়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আইছি, আশা করি আপনারা আর ভালো লাগবো। আর মিরাজ আবু হানিফ ভাইয়া একটা ফুড চ্যালেঞ্জ দিয়েছেন আমরা, তো এটার মাঝে আমি পার্টিসিপেট করলাম। তাও আবার ফার্স্ট টাইম কোনো চ্যালেঞ্জের মাঝে পার্টিসিপেট করলাম। তো আশা করি আপনারা সবার ভালো লাগবো। আর আমি স্ক্রিনের মাঝে প্লাস ডিসক্রিপশনের মাঝে আমি লিস্টটা দিয়ে রাখছি। তো ভিউয়ার্স, আমি এখন আইছি শপিংও যে জিনিসগুলা লাগবো, তো ওগুলো আমি কিনিয়া সব আস্তে ইসলাম। তো এগুলো আমি কিনিয়া এখন আমি আস্তে আস্তে শপিং শেষ কইরা আপনার লগে কিতার রেসিপিগুলা রেডি কইরা দেখাই 5 পাউন্ডের ভিতরে। অবশ্যই লগে থাকবা, দেখবা। আর আমার যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখিয়া আর রেসিপিগুলো দেখতে যদি ভালো লাগে তাইলে আমাকে যেহেতু পার্টিসিপেট করছি আশা কইরা, তাইলে বোর্ড দিয়া আমার লগেই থাকবা। আর যদি ভালো লাগে না তো আর কিছু করার নাই। তো এগুলা দেখতে পারা ভিউয়ার্স, আসলে বোর্ড পাওয়া না পাওয়া বড় কথা নাই। আসলে এলাকা কিছু একটার মাঝে যে চ্যালেঞ্জের মাঝে যে পার্টিসিপেট করছি ওটাই আমার লাগে বড় একটা ব্যাপার, কারণ আমি কোনো সময় এরকম পার্টিসিপেট করছি না। আর দেখতে পারে এখানে আমি শপিং করে আনছি যেগুলা যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে আমার, এগুলা সব এখানে আনছি। আর লিস্টের মাঝে তো অবশ্যই সব কিছু দেওয়া আছে যে আমার কত টাকা শপিং করছি আর কত টাকা আমার দুইটা রেসিপি লাগি কত টাকার শপিং আমার লাগছে আর কত টাকার শপিং আমার সেভ রয়েছে। তো সব কিছু ডিসক্রিপশনের মাঝে আপনারা ফাইলাইবা, লিস্ট আছে দেওয়া। আর ভিউয়ার্স এখানে দেখতে পারে আমার যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগে আমি আস্তে আস্তে প্রিপারেশন নিলাম কিতা লাগে। তো সব কিছু আস্তে আস্তে আমি রেডি করাম, দুইটা রেসিপি রেডি করে আপনারা দেখাইমো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর ফার্স্ট টাইম যেহেতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, কোনো একটা চ্যালেঞ্জের মাঝে পার্টিসিপেট করছি, তাও আবার আমরা ইউটিউবার বড় ভাই মিরাজ আবু হানিফ ভাইয়ার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি। আমি থিঙ্ক করছিলাম এতদিন অ্যাকসেপ্ট করতাম না ফার্মনি ওটা থিঙ্ক করতে করতে শেষমেশ আমি আজকে পার্টিসিপেট করে লাইলাম। তো যাই হোক, দেখা যাক কিতা করি। তো এখানেও দেখতে পারা আমি সব পেপারের অর্ধেক নিলাম। আর আমি অর্ধেক ওই কিন্তু দুইটা ও যে নিচে আমি ইনগ্রিডিয়েন্ট সব ওগুন দিয়ে আমি দুইটা রেসিপি রেডি করবো। তো একটা পেপারের আমি অর্ধেকটা নিছি নিয়ে ওটার আবার 2 টুকরা করছি, 2 টুকরা কইরা। তো আমি ছোটো ছোটো পিস করছি আমি স্টির ফ্রাই ডোনার পাস্তা লাগি, আর একটু বড় স্লাইস করছি আমি স্টির ফ্রাই ডোনার চিপসের লাগি, দেখতে পারা। তো আমার এখানে টোটাল যেহেতু 3টা পেপারের অর্ধেক আমি নিছি, তো দেখা যায় আমার 1 পেপার একটার অর্ধেকটা 1.5 পেপার লাগছে আমার এখানেও, কারণ আমার বেশি লাগতো না, যেহেতু তোড়া বানাইমো তো বেশি লাগছে না। আর ওরকম কইরা দেখো বড় সাইজ কইরা আমি নিছি ডোনার স্টির ফ্রাই ডোনারের লাগি। আর স্টির ফ্রাই ডোনার পাস্তা লাগি স্মল পিস করাম আমি সব কিছুরে। তো প্রাইস সহ সব তো ডিটেলস দেওয়া আছে ভিউয়ার্স, আপনারা দেখবা আর আশা করি আপনার ভালো লাগবো। আর একটা অনিয়ন নিছি এখানে আমি একটা অনিয়নরে আমি হাফ করমু, অর্ধেক অনিয়ন আমি দিমু ডোনার পাস্তার মাঝে, আর অর্ধেক দিমু আমি স্টির ফ্রাই ডোনার চিপসের মাঝে। তো স্টির ফ্রাই ডোনারের লাগি সব কিছু বড় বড় স্লাইস করছি। আর আমি অনিয়নের পার্টগুলারে আলাদা করে লাইমু, ওলাখান আলাদা কইরা নিমুগি। আর পাস্তা লাগে আমি ছোটো ছোটো টুকরা কইরা
অনিয়ন রে কাটমু নর্মাল রেগুলার আমরা যেলাখান পেঁয়াজ কুচি করি ওরকম কইরা। তো থ্যাংক ইউ মিরাজ ভাই, আপনি এত সুন্দর একটা আমরা মানে চ্যালেঞ্জ দেওয়ার লাগি থ্যাংক ইউ সো মাচ। আমরা মিরাজ ভাইয়ের লগে যারা এখনও কানেক্ট হয়েছেন না প্লিজ ভাইয়ার লগে ভাইয়ার চ্যানেলের লগে মানে জয়েন্ট হয়ে যাইবা, কানেক্ট হয়ে যাইবা। ভাইয়া অনেক সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দেন। আমরা সবাই ইউটিউবার আপু ভাইয়ারা মিরাজ ভাইয়ারে আমরা অনেক পছন্দ করি, লাইক করি, কারণ ভাইয়ার মতন বড় ভাই পাইছি আমরা ইউটিউব ভাইয়া। অনেক পরামর্শ আমরা পাই, অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন। আর এখানে আমি 3 কোয়া রসুন নিছি, নিয়া ছোটো ছোটো টুকরা করে লাইলাম ওরকম কইরা। তো রসুনটা কিন্তু আমি দিমু স্টির ফ্রাই ডোনারের মাঝে। আর টমেটো আমি দিমু শুধুমাত্র পাস্তার মাঝে, আমি স্টির ফ্রাই ডোনারের মাঝে টমেটো দিতাম না, শুধুমাত্র পেপার অনিয়ন আর রসুন লাগে আমার স্টির ফ্রাই ডোনারের মাঝে। দেখতে পারা লেফট ওভার রয়েছে অনেক মানে অনেক শপিংও আমার রয়ে গেছে। 2 পাউন্ড 22p শপিং আমার রয়ে গেছে লেফট ওভার। তো এগুলা দিয়ে মেবি আরও 2টা মানে রেসিপি রেডি করা যাইব আই থিঙ্ক সো, আমার কাছে লাগে। মানে আমি তো ওরকম আসলে কোনো সময় হিসাব করছি না, যেহেতু আজকে হিসাব করলাম। আর দেখতে পারা আমি কিন্তু ওলা খান পিস নিছি, নিয়ে 2 পিস করছি কইরা অর্ধেক ইউজ করছি স্টির ফ্রাই ডোনারের মাঝে আর অর্ধেক ইউজ করছি স্টির ফ্রাই ডোনার পাস্তার মাঝে। তো ফার্স্ট আমি দেখাইলাম আমি স্টির ফ্রাই ডোনার চিপস বানিয়ে দেখাইমো। তো এখানেও দেখতে পারা ভিউয়ার্স একটা ফ্রাই প্যান বসাইছি, বসেই আমি তেল নিছি। তো এখানেও আমি 1 টেবিল স্পুন তেল, রেগুলার তেল আমরা যেটা ইউজ করি ওটা দিছি, দিয়া আমি রসুনের খোয়াগুলা দিলাইছি। তো 3 পিস রসুনের খোয়া দিছি। তো এইগুলার আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করমু, ভাজমু। দেখতে পারা কতটা সুন্দর একটা কালার আইছে। তারপরে আমি এখানের মাঝে দেখতে পারা ভিউয়ার্স ক্যাপসিকামগুলো দিলাইছি, গ্রিন, রেড, ইয়েলো। তারপরে আমি অনিয়নও দিলাইছি। 3 কালারের ক্যাপসিকাম দিছি, বেল পেপার আপনারা মানে আপনার চয়েস মতো দিতে পারবা এখানেও, তবে বড় বড় স্লাইস হইতেইব। তো এরকম করে আমি 3-4 মিনিট ভাজছি। আর আমি 1 টিস্পুন আমি দিছি লবণ, আর দিলাম আমি 1 স্লাইস আমি দিছি ফ্রেশ লেমনের জুসটা আমি সেফিয়া দিলাইলাম। তারপরে আমি লেমনটারে এখানেও রাখে দিমু, ওটা লগে দিলাইমো। দেখতে পারা 1 স্লাইসে আমি মানে হাফ কইরা ওরকম করে রসটা সুন্দর করে বাখরবা লাগিয়ে আমি হাফ করে লাইছিলাম। তারপরে ভিউয়ার্স নাইরা দিলাম। আর এই রেসিপিটা আমার মনে হয় যে প্রত্যেকেরই অনেক প্রিয়। আর এখানে যদি আপনারা চান সাতখরার পিকল অথবা ফ্রেশ সাতখরা ইউজ করতে পারেন। সাতখরার ডোনার কাবাব যে মানে খাইলে অনেক মজা লাগে। তো আমি এখানে আর এটা স্কিপ করে লাইছি যেহেতু বাচ্চারা খাইব। তারপরে আমি এখানে ডোনার দিলাইলাম। তো ডোনার আমি 1 পাউন্ডের ডোনারের মাঝে 50 পেনির ডোনার আমি ইউজ করছি ওটার মাঝে। আর আমি 1 টেবিল স্পুন আমি সস দিছি, দেখতে পারা তান্দুরি ম্যারিনেড সস স্পাইস যেটা ওটা আমি 1 টেবিল স্পুন দিছি। দিয়া আমি 5 মিনিটের মতন এটারে কুক করবো স্লো আগুনে। অবশ্যই স্লো আগুন থাকতে হইব, কারণ মিডিয়াম হাই দিলে মানে ডোনারটা কালার নষ্ট হয়ে যাব। দেখতে পারা কত সুন্দর একটা কালার আইছে। তো আমার এটা রেডি হয়ে গেছে। 5 মিনিট পরে আমার এই ডিশটা রেডি। তো আমি এখানে 50 পেনির 50 পির চিপস এখানেও বাচ্ছি। তো চিপসের লগে এটা কিন্তু অনেক ভালো লাগে স্টির ফ্রাই ডোনার।
চিপসের লগে অনেক মজা লাগে। আর এটার মাঝে সাতখরের পিকল অথবা নাগা পিকল এড কইরা খাইলে কিন্তু আসলেও মজা লাগে। আমি তো এটা স্কিপ করছি। আর এখন আমি রেডি কইরা দেখাইমু স্টির ফ্রাই ডোনার পাস্তা। তো একটা আমি হাঁড়ি নিছি, নিয়ে আমি তোরা 1 কাপ পরিমাণ আমি পাস্তা নিছি, দেখতে পারা ভিউয়ার্স। তো আমি 1 কাপ পরিমাণ নিছি, আমি বেশি নিছি না। নিয়ে আমি এটার মাঝে 1 কাপ থেকে একটু বেশি পানি দিছি, ওয়াটার। 1 টিস্পুন আমি দিছি তোরা তেল দিছি, কুকিং অয়েল, যেটা নর্মাল তেলটা দিয়ে একটু নাইরা দিলাইমু, কারণ যাতে পাস্তা একটার গায়ে অন্যটা না লাগে, ওটা লাগি। তো ওরকম কইরা দিলে পাস্তাগুলো সুন্দর থাকবো, জোড়া আর আলাদা আলাদা থাকবো। তা হোকাম 10 মিনিট পরে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসাইছি, বসানোর পরে আমি 1 টেবিল স্পুন তেল দিছি, নর্মাল কুকিং অয়েল যেটা, ওটা দিছি আমি একদম অল্প একটু তেল দিছি। তারপরে আমি কুচি করা পেঁয়াজগুলো দিলাইছি যে সময় তেলটা গরম হইল। তারপর ভিউয়ার্স আমি পরিমাণ মতো একটু লবণ দিব, আমি 1 টিস্পুন থেকে একটু বেশি লবণ দিছি। তো যে সময় একটু গোল্ডেন কালার আইছে পেঁয়াজটা, তখন আমি সব ভেজিটেবলটা দিলাইলাম, টমেটো, ক্যাপসিকাম দিলাইছি। তো আমি কেন একটা টমেটো আর 3 পিস মানে হাফ অর্ধেকটা থেকে, তো আপনারা দেখছেন অর্ধেকের আমি 2 টুকরা করছি, 2 পিস করিয়া আমি একটা দিছি ডোনারের মাঝে আর একটা দিলাম পাস্তার মাঝে একটু 1 পিসরে। তো ও পিসগুলারে আমি ছোটো ছোটো স্লাইস করছিলাম, তো এইগুলারে আমি দিলাইলাম, তাই সুন্দর করে ভাজলাম। আর এখানে একটা জিনিস আমি স্কিপ করছি, আমি 1 টেবিল স্পুন আমি সস দিছি, তান্দুরি ম্যারিনেড সস দিয়ে 1 টেবিল স্পুন দিছি, দিয়া আমি একটু সময় নাইরা তো পাস্তাগুলা দিলাইছি। তারপরে ভিউয়ার্স আমি 5 মিনিট পরে আমি ডোনার দিছি। তো ডোনারগুলোরে সুন্দর করে আরও 5-6 মিনিট ওরকম পাস্তার লগে ভাজমু। তো 5-6 মিনিট পরে আমি কোরিয়ান্ডার ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিলাইছি। তো 2-3 মিনিট নাড়াচাড়া কইরা আমার রেসিপিটাও রেডি ভিউয়ার্স। তো এখন আমি আপনারা পরিবেশন করে দেখাইমো আর কইমো যে আমার টোটাল আসলে লাগছে, শপিং গেছিল আমার 4.93 pound আর খরচ আমার দুইটা রেসিপির লাগি টোটাল খরচ হয়েছে 2.71 pound আর সেভ রয়েছে শপিং 2.22 pound। তো ভিউয়ার্স যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না। ওকে, ভালো থাকুক ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।